হরমুজ প্রণালীতে ইরানের বন্দর ও দ্বীপপুঞ্জে মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে বাহরাইন, কুয়েত এবং জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস তথা আইআরজিসি। বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, তারা বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহর এবং কুয়েতের আলী আল সালেম ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। এর পাশাপাশি জর্ডানের আজরাক বিমান ঘাঁটিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আইআরজিসি জানায়, তারা ২১টি মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং জর্ডানের ঘাঁটিতে একটি F-35 ফাইটার জেট হ্যাঙ্গার সহ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। 4টিকে ধ্বংস করেছে। এ সময় ইরানের জাম শহরের আকাশে একটি মার্কিন MQ-9 ড্রোন গুলি করে নামানোরও দাবি করে তারা। হরমুজ প্রণালীতে গত মঙ্গলবার একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার জন্য ইরানকে দায়ী করে মার্কিন সামরিক বাহিনী। এরপরই তারা হরমুজ প্রণালীর কেশম দ্বীপ এবং ইরানি উপকূলের বন্দরগুলোতে হামলা চালালে এই সাম্প্রতিক উত্তেজনা সৃষ্টি হয়। আইআরজিসি বলছে, মার্কিন হামলায় সিরিক শহরের একটি টেলিযোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানকার 2টি পানির ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। তারা আরও সতর্ক করেছে যে কোনো মার্কিন সামরিক পদক্ষেপের বিধ্বংসী ও নিষ্পত্তিমূলক জবাব দিতে তাদের বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। একই সঙ্গে এই উত্তেজনা বৃদ্ধির পরিণতির জন্য ওয়াশিংটনকেই সম্পূর্ণ দায় বহন করতে হবে বলে তারা উল্লেখ করে। This happened on the Trump one. There's no more money out there to freeze, essentially. যুক্তরাষ্ট্রের কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট রিতা ফার্সি আল জাজিরাকে জানান, ইরান যে কোনো মার্কিন আক্রমণের বিরুদ্ধে আনুপাতিক হারে কিন্তু অত্যন্ত কঠোর ও দ্রুত প্রতিক্রিয়া জানানোর চেষ্টা করছে। তিনি বলেন, তা না হলে একটি নতুন পরিস্থিতির সৃষ্টি হবে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র কম বেশি শাস্তি ছাড়াই ইরানের উপর আঘাত হানতে পারবে। ইরানিরা এটি স্পষ্ট করার চেষ্টা করছে যে তাদের উপর যে কোনো হামলার আকার ও পরিধি যেমনই হোক না কেন তার জবাব দেয়া হবে।